হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের ইমন স্টোরিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। এত সকালে কোথায় চললি রে? এই ইউনিফর্ম জনগণের সেবার জন্য, মহিলাদের অপমান করার জন্য নয়। এত সকালে একা একা কোথা থেকে? কোন নেতামন্ত্রীর স্পেশাল ফ্রেন্ড নয় তো? বলো, কার বিছানা গরম করতে যাচ্ছিস? এই তিনজনের বিরুদ্ধে এফআইআর, ধারা ৩৫৪, ৩৩৩। আসামিরা পুলিশ ইউনিফর্ম করে এক সাধারণ নাগরিককে, যিনি পরে আমি বলবো আমি নিজে। আমি ডিএম অন্না রায়, জেলার সবচেয়ে কঠোর, সাহসী আর সৎ প্রশাসনিক অফিসার। আমার নাম শুনলেই অফিসারদের হাত পা কাঁপবে, অপরাধীরা ছায়া দেখে পালায়। কিন্তু আজ আমি ডিএম নই, আজ আমি শুধু অনন্যা, একজন সাধারণ মহিলা। পরিচয়পত্র, পার্স, সরকারি গাড়ি, সিকিউরিটি সব ইচ্ছে করে বাড়িতে রেখে এসেছি। গলি দিয়ে আস্তে আস্তে হাঁটতে শুরু করলাম। মনে একটাই চিন্তা, মাত্র ৫ মিনিট দুধ নিয়ে ফিরব। আমার রোজ রাঁধুনি মঙ্গলিবা ছুটিতে গেছে। সকালের চা ছাড়া আমার মাথা ফেটে যায়। কফি আমি ঘৃণা করি, চা আমার জন্য জীবনী শক্তি। ভাবলাম এই সুযোগে একটু তাজা হাওয়া নেবরের পর বছর পর একবার সাধারণ মানুষের মতো হাঁটার স্বাদটা পাব। কেউ জানবে না আমি কে, শুধু ৫ মিনিটের জন্য। আমি অনন্যা, ডিএম নই, কিন্তু আমি জানতাম এই ৫ মিনিটই আমার জীবনের পুরো প্রশাসনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে উঠবে। বিজয়চকের মোড়, গলির মোড় পর্যন্ত সব শান্ত। সকালের নরম আলো গলির পাশের দেওয়ালে ছায়া ফেলছে। একটা কুকুর দূরে ঘুমোচ্ছে। কিন্তু যেই না তিনি বিজয়চকের মোড়ে পা রাখলেন, পরিবেশ বদলে গেল। মোড়ে দাঁড়িয়ে একটা পুলিশের জিপ, ডায়াল ১০০-এর নয়, কোতোয়ালি থানার নীল জিপ। জিপের বোনেটে হেলান দিয়ে দাঁড়িয়ে ৩ জন পুলিশ। তাদের ইউনিফর্ম মলিন, চোখে নেশার লালচে ভাব। ৩ জনই মদে চুর। রাতের গোস্ত শেষ, কিন্তু বাড়ি ফেরার আগে তারা স্থানীয় দেশি ঠেকায় পুজো দিয়ে এসেছে। প্রথমজন হাবিলদার রতন সিং, বয়স ৪৫, ভারী শরীর, খাকি ইউনিফর্মের উপরে ৩টে বোতাম খোলা। তার চোখ দুটো এমন লাল যেন সারা রাত ঘুমায়নি, বা তার চেয়েও কিছু বেশি। তার হাতে একটা পানের পিক, যা সে মাঝে মাঝে থুতু ফেলে ছুঁড়ে দিচ্ছে। দ্বিতীয়জন সিপাহী রোহিত, বয়স ২৭, চিকন পাতলা, কিন্তু অহংকার এমন যেন জেলার মালিক সে। মুখে চুইংগাম ছবর ছবর চিপছে। তার চোখ রাস্তার প্রতিটি জিনিসের উপর এক্সারে চালাচ্ছে। তৃতীয়জন কনস্টেবল বিজয়, ৩৫ বছর। তার ইউনিফর্ম ঠিকঠাক, কিন্তু মুখে একটা ঘাবড়ে ভাব। সে যেন জানে সে ভুল জায়গায় ভুল লোকেদের সঙ্গে আটকে গেছে। তার চোখে একটা অসহায়তা, কিন্তু সে কিছু বলতে পারছে না। আরে 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 আরে, কিরে বৌদি, এত সকালে কোথায় চললি রে? দুধ আনতে যাচ্ছি, ডেয়ারির সামনেই। ওয়াও, দুধ খাবেন ম্যাডাম? আমাদেরও একটু খাওয়ান না। মুখ সামলে কথা বলো, আমি একা মহিলা। রাস্তা ছাড়ো। তোমার ইউনিফর্ম কি তোমাকে এই নোংরা কথা বলার লাইসেন্স দিয়েছে? আরে, তেওর তো দেখো, একা একা শাড়ি পরে ঘুরছেন। স্বামী কোথায়? পার্টি থেকে ফিরছেন নাকি? কোন নেতার সঙ্গে রাত কাটিয়ে এসছ? চলো, আমাদের সঙ্গে একটু ঘুরে এসো। চলো বৌদি, পরিচয় দেখাও। এত সকালে একা একা কোথা থেকে? কোন নেতামন্ত্রীর স্পেশাল ফ্রেন্ড ন তো? বলো, কার বিছানা গরম করতে যাচ্ছিস? না, আজ নয়। আজ আমি ডিএম নই, আমি এক সাধারণ মহিলা। দেখি এরা ইউনিফর্মের কতটা ফায়দা তোলে। ঠিকই কথা বলো, তোমরা পুলিশ।
এই ইউনিফর্ম জনগণের সেবার জন্য, মহিলাদের অপমান করার জন্য নয়। জনগণের সেবা? আমরা শহরের রাজা, তুই যদি সাধারণ মেয়ে হস তাহলে এত সকালে একা কেন? চলো থানায়, ওখানে গিয়ে সব পরিচয় দিবি। আর হ্যাঁ, 10,000 টাকা রেডি রাখিস, নইলে রাতভর কেস বানিয়ে দেব, তোর বাপের নামেও কেস। ওস্তাদ, ছেড়ে দিন না, মহিলা মানুষ, সকালবেলা এমন করলে লোকে কি বলবে? চুপ কর হারামজাদা, তুই নতুন এসছিস, আমাকে শেখাবি? যারা বেশি তেওর দেখায় তাদেরই চিকিৎসা করা দরকার। আজ এই মেয়েটাকে দেখিয়ে দিব পুলিশের সঙ্গে পাঙ্গা নিতে গেলে কি হয়। চলো ম্যাডাম, জিপে বসো, না হলে এখানেই স্পেশাল চেকিং করে দেব, দেখি কতদ বড় তেজ। হাত ছাড়ো, আমকা মহিলা, তোমাদের হিম্মত হলো কি করে? আমার গলা শুনবে সারা জেলা, তোমাদের ইউনিফর্ম রাস্তায় ফেলে দিব। চুপচাপ বসো, নইলে এখানেই দেখি কে বাঁচায়। এই শহরে আমরা যা চাই তাই হয়। চলো ভেতরে ম্যাডাম, এবার মজা শুরু, দেখি তোর তেজ কোথায় যায়। কে রে রোহিত, এত সকালে কি ঝামেলা নিয়ে এলি? আরে, এক ম্যাডাম বেশি জোরে কথা বলছিল, ওস্তাদ নিয়ে এসছে জিজ্ঞাসাবাদ করতে, পেছনে রেকর্ড রুমে রাখছি। আর লিখে দে সন্দেহজনক আচরণ, এই মেয়ে সাধারণ নয়, কিছু একটা গণ্ডগোল আছে। পণ্ডিত রাতের রিপোর্টে একটা আলাদা ঘরে ঘোরাঘুরির কেস লিখে দে, আর লিখে দে সন্দেহজনক আচরণ, এই মেয়ে সাধারণ নয়, কিছু একটা গণ্ডগোল আছে। যদি এরা আমাকে এখানে বন্ধ করে রাখে। হ্যাঁ ম্যাডাম, এবার বল, কে তুই, কোথা থেকে এসছিস? মুখে বেশ জোর আছে, এখন দেখি কত জোর। বলছিস না কেন? মুখে দই জমে গেল। রাস্তায় যে সিঙ্গিনী ছিলিস, এখন কোথায় গেল তোর তেজ? এখানে তোর চিৎকার শুনবে না কেউ, দরজা খোলো। তোমাদের ইন্সপেক্টরকে ডাকো, আমি তার সঙ্গে কথা বলবো। ইন্সপেক্টরকে অর্ডার? লাগছে বড় কামান। কোন ছবির হিরোইন তুই? বলো, কোন ফিল্মে অভিনয় করিস? এ ডার্টি পিকচার দেখ, ছড়ি দুটো রাস্তা, 10,000 টাকা বের কর, নলে অন্য ব্যবস্থা, নলে অন্য ব্যবস্থা। তুই বুঝিস তো? এই ঘরে আমরা যা চাই তাই করব। হাত নামাও হাবিলদার, তোমার এই নোংরা হাত আমাকে ছুলে তোমার জীবন শেষ হয়ে যাবে। এই ইউনিফর্ম তোমাকে বাঁচাতে পারবে না। তুই আমাকে আটকাবি? তুই জানিস আমি কে? এই থানায় আমার হুকুম চলে। আজ তোকে দেখাবো পুলিশ কি জিনিস। সোজা কথা, টাকা দে, নইলে শাড়ি খুলে রাস্তায় ছেড়ে দেব, দেখি কে বাঁচায়। এই শহরে আমরাই আইন। তোমরা জানো না কার সঙ্গে খেলছ? এই অপমানের দাম তোমাদের রক্ত দিয়ে শোধ করতে হবে। কে? আমি চুপ থাকলেও এই দেওয়াল শুনছে, এই ঘর শুনছে, আর সত্য কখনো চুপ থাকে না। ওয়াও, ফিল্মি ডায়লগ ওস্তাদ, এত আসল মাল, এর সঙ্গে মজা হবে, দেখি কত আসল। ক্যামেরা দেখছিস? ওটার কন্ট্রোল আমাদের কাছে, কেউ আসবে না। আজ তোর সঙ্গে মজা না করে ছাড়ব না। কিরে, এখনো তেজ বাকি আছে? চুপচাপ সেটিং কর, নড়লে এই ঘর থেকে বেরোবি না। অপেক্ষা করো, অনন্যা সময় সব ঠিক করবে। এই দেশে একজন মহিলা হওয়ার এত বড় অপরাধ কেন? আমি ডিএম, তবুও আমাকে এভাবে বন্দি করা হলো। যদি আমি সত্যিই একজন সাধারণ মহিলা হতাম, কোনো শ্রমিকের বউ, কোনো ছাত্রী, তাহলে কি হতো? কেউ শুনত না, কেউ এগিয়ে আসত না। না অনন্যা, কাঁদবি না তুই। এই জেলার ডিএম,
এই অপমানের জবাব তুই দেবি, সব ঠিক। জি স্যার, সব শান্ত। তবে রতন সিংহ আর রোহিত রাতে গস্ত থেকে এক মহিলাকে এনেছে। বলছে জোরে কথা বলছিল। কে মহিলা? চোর উচকা। জানি না স্যার, লোকালই হবে। বলছিল দুধ আনতে যাচ্ছিল। ঠিক আছে, পরে দেখব, আগে ফাইল সারি। হ্যাঁ, কোতোয়ালি থানা ইন্সপেক্টর রাকেশ শর্মা। ইন্সপেক্টর শর্মা এসডিএম সাহেব বলছি, ফোন সকাল 6টা থেকে নট রিচেবল এলাকায় কি কোনো প্রোগ্রামে গেছেন? আমার এলাকায় তো কোনো খবর নেই। আমরা তার ফোন ট্রেস করেছি। শেষ লোকেশন আপনার থানার কাছে। সিকিউরিটি বলছেই সাদা পোশাকে বেরিয়েছিলেন। কোনো অজানা মহিলা দেখেছেন? অজানা মহিলা রেকর্ড রুম। মরে গেলাম আজ, সাসপেন্ড নিশ্চিত। রোহিত ও মহিলা। কোথায় স্যার? পেছনের রেকর্ড রুমে। ম্যাডাম এ কি ডিএম? ম্যাডাম, আমি জানতাম না। আজ সবাইকে দেখে নিব। তোমরা আইনের অবমাননা করেছ। মুন্সি, সিসিটিভি মনিটর কোথায়? জি ম্যাডাম, ইন্সপেক্টর সাহেবের কেবিনে। গত 3 ঘন্টার ফুটেজ চালাও, এখনই। জি ম্যাডাম। রতন সিং পয়েন্টিং অ্যান্ড জেজারিং। রোহিত স্পিকিং অ্যান্ড রেজিং হ্যান্ড। পরিচয় দেখাও। এত সকালে একা একা কোথা থেকে? মুখ সামলে কথা বল। আমি একা মহি। চল ম্যাডাম, জিপে বসো না হলে। চল ভেতরে ম্যাডাম। রাকেশ সাহেব, এসব কি? আপনারা যা ইচ্ছা তাই করতে পারেন না? দেশে আইন আছে, কানুন আছে। সরি ম্যাডাম, ক্ষমতা আছে বলে আপনারা যা ইচ্ছা তাই করবেন? আপনাদের মতো কিছু পুলিশদের কারণে পুরো সিস্টেমের বদনাম হয়। সরি ম্যাডাম, আপনাকে ও আপনার পুলিশ সদস্যদের উচিত শাস্তি পেতে হবে। ম্যাডাম, দয়া করুন, এ বাপের মতো মাফ করে দিন। ম্যাডাম, আই এম ফিনিশড। ইন্সপেক্টর শর্মা, ইউ আর সাসপেন্ডেড, রাইট না? গিভ মি মাই ফোন। স্যার, all happened to us na? Save us. We might all lose our jobs and have to fight a court case. আমি ডিএম অনন্যা রায়, তৎক্ষণাৎ টিম নিয়ে কোতোয়ালি থানায় আসুন। মহিলা কমিশন। ডিএম অনন্যা রায় বলছি, কোতোয়ালি থানায় অ্যাকশন টিম পাঠান এখনই। নিউজ ডেস্ক ডিএম অনন্যা রায়, কোতোয়ালি থানায় লাইভ ক্রাইম সিন। সব ক্যামেরা নিয়ে আসুন, দেরি করবেন না। পুলিশনে। ম্যাডাম, এটা কি? প্রমাণ কিভাবে? আপনার নাকের তলায় পুলিশ একা মহিলাকে দুধের বদলে ইনসাফ চাইতে বাধ্য করে। ম্যাডাম, আমরা অন্ধ হয়ে গিয়েছিলাম। আমার মেয়ে আছে, বাচ্চা আছে। ম্যাডাম, আমি নেশায়, আমার ক্যারিয়ার শেষ। আজ আমি দুধ আনতে বেরিয়েছিলাম, একজন সাধারণ নাগরিক দেখতে চেয়েছিলাম। যে জেলার আমি ডিএম, সেখানে মহিলারা নিরাপদ কিনা উত্তর পেয়ে গেছি। এরা বলছিল আমরা শহরের রাজা। আজ আমি তাজা, আজ আমি তাদের দেখাব এই শহরের আসল রাজাকে। তুমি বলেছিলেই আমার হুকুম চলে। এখন দেখ কার হুকুম চলে। এই ইউনিফর্ম জনগণের সম্মানের, তোমার নোংরা লালসার জন্য নয়। যদি আমি সত্যই একজন সাধারণ মহিলা হতাম, তাহলে কি করতিস? আমার শাড়ি টেনে নিতিস? আমাকে বন্ধ করে রাখতিস? আমার সম্ভ্রমের সওদা করতিস? ম্যাডাম, আমাকে মাফ করে দিন। আমি আর কখনো, যখন অন্যায় হচ্ছে তখন চুপ থাকাও অপরাধ। তুমিও দায়ী। এই 3 জনের বিরুদ্ধে এফআইআর এখনই। এই 3 জনের বিরুদ্ধে এফআইআর। ধারা 354, 34, 1006, 376 একটা অত্ত। টিকারোতে না প্রসিড। কেস নম্বর 426/2040, রাজ্য বানাম। মাননীয় বিচারক মহোদয়া, এই কেস শুধু একজন মহিলার অপমানের নয়।
এটা গোটা সিস্টেমের বিশ্বাসের আসামিরা পুলিশ ইউনিফর্ম পরে এক সাধারণ নাগরিককে যিনি পরে আমি বলবো আমি নিজে রাস্তা থেকে তুলে নিয়ে থানায় বন্দি করে অপমান করে শারীরিক হেনস্থা করে ধারা ৩৫৪ মহিলার সম্ভ্রমে আঘাত ৩৪১ অন্যায়ভাবে আটক ৩৪২ হয় অন্যায়ভাবে বন্দি ধারা ৫০৬ ধারাবাহিক ক্রিমিনাল ইন্টিমিটেশন এবং ৩৭৬ আজ রেপের চেষ্টা জনগণের সেবা আমরা শহরের রাজা রাজা তুই যদি সাধারণ মেয়ে হস তাহলে এত সকালে একা কেন চলো থানায় ওখানে গিয়ে সব পরিচয় দিবি চলো বৌদি পরিচয় দেখাও এত সকালে একা একা কোথা থেকে কোন নেতামন্ত্রীর স্পেশাল ফ্রেন্ড নাও তো বলো কার বিছানা গরম করতে যাচ্ছিস শয়তানরা শয়তান 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 এই ফুটেজ এডিটেড হতে পারে আর ম্যাডাম ডিএম তিনি নিজে ভিকটিম প্রতিহিংসা আমি সাধারণ শাড়ি পরে দুধ আনতে বেরিয়েছিলাম জিপের নম্বর DL1P445 ফরেনসিক T7 কোটওয়ালি থানার ফরেনসিক রিপোর্ট বিচারক মহোদয়া আসামিরা নেশায় ছিলেন এটা মিস্টেক আপনার প্রমাণ রতন সিংহের ২৫ বছরের সার্ভিস তার মেয়ে অসুস্থ লিউকেমিয়া মানবিক দিক থেকে নেশা লাইসেন্স নয় আর মেয়ে অসুস্থ তাহলে কেন তিনি রাস্তায় মহিলাদের বৌদি বলে হেনস্থা করেন সাক্ষী বিজয়ার গীতার নামে শপথ করছি ম্যাডাম আমি আটকানোর চেষ্টা করেছিলাম রতন স্যার বলেছিলেন চুপ কর নরলে তোকেও ফাঁসিয়ে দেব আমি ভয় পেয়েছিলাম কিন্তু এখন সত্য বলছি মাননীয় বিচারক মহোদয়া এটা দিল্লির মাননীয় গৃহমন্ত্রীর অফিসিয়াল চিঠি কেস ড্রপ করার অনুরোধ রতন সিংহের ভাই বিধায়ক মহোদয়ের পিএ রাষ্ট্রীয় স্বার্থে মাননীয় বিচারক মহোদয়া এই চিঠি কোনো অনুরোধ নয় এটা প্রমাণ প্রমাণ কিভাবে দুর্নীতি কোর্টের দরজা পর্যন্ত ঢোকে আমি এই কোর্টেন চলে মন্ত্রী নয় প্রসিকিউশন আপনার ক্লোজিং আসাম রতন সিং রোহিত কুমার ধারা ৩৫৫ ও ৩৭৫ দোষী সাব্যস্ত নয় জিন্দাবাদ 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 ম্যাডাম আপনি আমাদের গর্ব আজ থেকে আমরা আর ভয় পাব না আপনি আমাদের গর্ব আজ আমি ডিএম নই আমি সেই মহিলা যিনি দুধের কৌটো হাতে রাস্তায় দাঁড়িয়েছিলেন যার শাড়ির আঁচল টেনে নেওয়া হয়েছিল যাকে বলা হয়েছিল কেউ বাঁচাবে না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না